হাই ভিউয়ার্স, আমি লিটন চন্দ্র মজুমদার লিটন বিডি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের স্বাগতম। ভিউয়ার্স, আমরা আমাদের চ্যানেলে আজকে এসএসসি 2022 শর্ট সিলেবাসের উপরে যে পরীক্ষাটি হবে তার জন্য আমরা রিভিশন প্রোগ্রাম হিসাবে বর্তমান সময়ে অপশান 2 অর্থাৎ গ্রামার অপশান 2 স্পেশাল ইউজ অফ ফ্রেজেস অ্যান্ড ওয়ার্ডস এর উপর আমরা রিভিশন প্রোগ্রামটি রাখব। আমি তোমাদেরকে বলবো, তোমরা যারা এখনও রিভিশনে আসতে পারোনি, তোমরা ভিডিওটি অবশ্যই তোমাদের জন্য খুবই ইফেক্টিভ হতে যাচ্ছে। সুতরাং আমি বলবো ভিডিওটি তোমরা না টেনে দেখবে। এই ভিডিওর মাধ্যমে আমরা দেখাবো, যদি এই অপশানগুলো ভালোভাবে তোমার আয়ত্ত থাকে তাহলে তুমি অবশ্যই শুধু এই অপশানটি নয়, তুমি কমপ্লিটিং সেন্টেন্সও ভালোভাবে করতে পারবে। এই অপশানে তোমার অনেকটা অর্থ জানা না থাকলেও আমরা এমন কিছু টেকনিক ব্যবহার করব যাতে তুমি অর্থ কম জানা থাকলেও এই অপশানটি ভালোভাবে করতে পারো। তো ভিউয়ার্স, আমি বলবো, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাহায্য করবে এবং পাশে থাকা নোটিফিকেশান বেল অন করে দেবে, যাতে আমার তৈরি করা প্রত্যেকটা আপডেট তোমার কাছেই প্রথম পৌঁছে যায়, এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। আর যারা আগে থেকেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিউয়ার্স, আমরা এখন আমাদের কাজ শুরু করব। আমরা এখানে দেখতে পাচ্ছি এই অপশানটির জন্য আমাদের জানতে হবে দেয়ার এটি কোথায় বসে। ইট, লেট এলোন, হ্যাজ টু অথবা হ্যাভ টু। হোয়াট ডাজ ডট ডট লুক লাইক, হোয়াটস লাইক। উড ইউ মাইন্ড, হ্যাড বেটার, উড রাদার। ওয়াজ বর্ন, অ্যাজ সুন অ্যাজ, নো সুনার হ্যাড অথবা হার্ডলি হ্যাড অথবা স্কার্টসলি হ্যাড। লেস্ট, অ্যাজ দো অথবা অ্যাজ ইফ। ইট ইজ হাই টাইম অথবা ইট ইজ টাইম। ডিফারেন্ট কাইন্ডস অফ ফ্রেজেস। ভিউয়ার্স, আমাদের যে ফ্রেজগুলোর কথা বলেছি, এই ফ্রেজগুলো মাঝে মাঝে কিছু ক্রিটিক্যাল ফ্রেজ দেয়। সুতরাং ফ্রেজের ব্যাপারে আমরা পরে আলোচনা করব। এখন বর্তমান সময়ে যে টেস্ট পেপার রয়েছে এর ভিতরে সর্বাধিক ব্যবহৃত এগুলোই, অর্থাৎ এর বাহিরে আর তেমন কোথাও তুমি পাবে না। সুতরাং এক্ষেত্রে আমি বলবো, তুমি কমপ্লিটিং সেন্টেন্সের জন্য তোমাকে লেট এলোন তোমার কাজে লাগবে, হ্যাজ টু হ্যাভ টু কাজে লাগবে, উড ইউ মাইন্ড কাজে লাগবে, উড রাদার কাজে লাগবে, হ্যাড বেটার কাজে লাগবে, অ্যাজ সুন অ্যাজ কাজে লাগবে, নো সুনার হ্যাড কাজে লাগবে, লেস্ট কাজে লাগবে, অ্যাজ দো অ্যাজ ইফ কাজে লাগবে, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, উইশ ফ্যান্সি এগুলো কাজে লাগবে। তাহলে দেখা যাচ্ছে আমরা এখানে 15টি অপশান নিয়ে বর্তমানে আলোচনা করব। আমরা এখন জানব কোথায় কোথায় এগুলো বসে, অর্থাৎ সেন্টেন্সের অর্থ কম জানা থাকলেও কিছু টেকনিক দিয়ে আমরা এগুলো 100% কারেক্ট করার চেষ্টা করব। ভিউয়ার্স, ফিরে আসছি ছোট্ট একটি বিরতির পরে। আমরা এই মুহূর্তে প্রথম আলোচনা করতে যাচ্ছি দেয়ার নিয়ে। দেয়ার এটি সেন্টেন্সের শুরুতে বসে, এরপর সাবজেক্ট সিঙ্গুলার অথবা প্লুরাল হতে পারে, এরপর ভার্ব বসে অবজেক্ট দেখে। অর্থাৎ অবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার হবে, অবজেক্ট যদি প্লুরাল হয় ভার্ব প্লুরাল হবে। ভিউয়ার্স, আমরা সর্বক্ষেত্রে
ভার্ব ব্যবহার করি সাবজেক্ট অনুযায়ী, কিন্তু দেয়ারের ক্ষেত্রে ভার্ব বসবে অবজেক্ট অনুযায়ী। অর্থাৎ দেয়ার থাকা অবস্থায় অবজেক্ট যদি আমরা সিঙ্গুলার বলি, যেমন এ বলি, ওয়ান বলি, তখন কিন্তু দেয়ারের ক্ষেত্রে ইজ হবে, ওয়াজ হবে অথবা হ্যাজ হবে, অর্থাৎ সিঙ্গুলার ভার্ব ব্যবহৃত হবে। আর যদি অবজেক্ট অংশে আমরা প্লুরাল ভার্ব ব্যবহার করি, প্লুরাল অবজেক্ট ব্যবহার করি, যেমন মেনি, টু, তখন আমরা দেয়ারের ক্ষেত্রে প্লুরাল ভার্ব ব্যবহার করব। প্লুরাল ভার্বগুলো হলো আর হইতে পারে, ওয়ার হইতে পারে, হ্যাভ হইতে পারে, এইসব। আমরা প্রত্যেকটার জন্য কমপক্ষে 5টি করে আমরা উদাহরণ রেখেছি। এখানে আমরা দেখব শুরুতে গ্যাপ রয়েছে, তাহলে দেয়ার শুরুতে বসতে পারে দেয়ার ইজ নো রিলায়েবল মেডিসিন ফর কোভিড-19 ট্রিটমেন্ট। কোভিড-19 এর চিকিৎসার জন্য সেখানে কোনো রিলায়েবল মেডিসিন নেই। তাহলে এই ইজটা কী করে হলো, যখন নো হলো, নো, সেই কারণে এখানে আমরা দেয়ারকে সিলেক্ট করব। বি, ড্যাশ আর মেনি ভ্যারিয়েন্টস অফ করোনা ভাইরাস। তাহলে মেনি অবজেক্ট অংশে প্লুরাল, যার কারণে ভার্বটা আর হলো, আর এর জন্য আমরা এখানে দেয়ার সিলেক্ট করতে পারি। সি নাম্বারে শুরুতে গ্যাপ রয়েছে, ইজ এ হিউ অ্যান্ড ক্রাই অন দ্য রোড। তাহলে অবজেক্ট অংশে হিউ অ্যান্ড ক্রাই, শোরগোল, এ অবজেক্ট শুরু, এটা সিঙ্গুলার, যার কারণে ভার্বটা হলো ইজ। আমরা এখন এখানে দেয়ার ব্যবহার করতে পারি। ডি নাম্বার, ওয়ান্স ড্যাশ লিভড এ কিং। এ কিং অবজেক্ট সিঙ্গুলার, এ কারণে আমরা এখানে দেয়ার ব্যবহার করতে পারি। ভার্বটি এখানে পাস্ট টেন্সে থাকাতে সিঙ্গুলার প্লুরাল বোঝা যাচ্ছে না। অর্থাৎ ওয়ান্স দেয়ার লিভড এ কিং, একদা সেখানে বাস করত একজন রাজা, নেইমড সলোমন, সলোমন নামে। ই নাম্বার, ড্যাশ ওয়াজ এ কিং নেইমড রবার্ট ব্রুস। এখানে অবজেক্ট অংশ এ কিং দ্বারা শুরু, এ সিঙ্গুলার, যার কারণে ওয়াজ ভার্বটা সিঙ্গুলার। সুতরাং আমরা এখানে শুরুতে দেয়ার ব্যবহার করতে পারি। এখন আমরা 2 নাম্বারে চলে আসব। 2 নাম্বারে আমাদের আলোচনার বিষয় হলো ইট। ইট এটি সাবজেক্ট অংশে ব্যবহৃত হয়, অবজেক্ট অংশেও ব্যবহৃত হয়। অর্থাৎ সাবজেক্ট হিসাবে ইট বসতে পারে, অবজেক্ট হিসাবেও ইট বসতে পারে। দেয়ারের ক্ষেত্রে ভার্ব যেমন সিঙ্গুলার প্লুরাল হয়, ইটের ক্ষেত্রে ভার্ব সবসময় সিঙ্গুলার হয়। ইট এটি সেন্টেন্সের শুরুতে বসে, এরপর ভার্ব সবসময় সিঙ্গুলার হয়। রাদার, বরং, ড্যাশ হেল্পস আস, হেল্পসে ভার্বের সাথে, হেল্পের সাথে এস আছে, এই কারণে এটি সিঙ্গুলার। সুতরাং এখানে আমি ইট বলতে পারি। রাদার, বরং, ইট হেল্পস আস, এটা আমাদের সাহায্য করে টু রিগেইন ফ্রিডম। বি নাম্বার, ড্যাশ অ্যাপিয়ার্স দ্যাট, অ্যাপিয়ার এর সাথে এস রয়েছে, সুতরাং এটি সিঙ্গুলার। তাহলে ইট অ্যাপিয়ার্স দ্যাট উই উইল নট বি এবল টু রিটার্ন ইন টাইম। ইহাতে মনে হয় যে আমরা সঠিক সময়ে পৌঁছাতে সক্ষম হব না। সি নাম্বার, ড্যাশ ইজ ভেরি হট। ইট ইজ ভেরি হট, ড্যাশ হার্ডলি রেইনস দেয়ার। ইট হার্ডলি রেইনস দেয়ার। ডি নাম্বার, ড্যাশ ইজ এ গুড আইডিয়া ইজ ওয়াক ইন দ্য মর্নিং। ইজ এখানে সিঙ্গুলার, তাহলে আমি ইট ব্যবহার করতে পারি। ইট ইজ এ গুড আইডিয়া। যদি আমি এখানে দেয়ার বসাই, তাহলে দেয়ার ইজ এ গুড আইডিয়া টু ওয়াক ইন দ্য মর্নিং। সুতরাং এখানে ইট হয়, অ্যাডজাস্টেবল। ই নাম্বার, ইট সিমস দ্যাট হি ইজ ভেরি সিক। ইহা মনে হয় যে সে খুব অসুস্থ। সিমের সাথে এস, এটি সিঙ্গুলার, সুতরাং এখানে ইট ব্যবহার হতে পারে। এখন আমরা 3 নম্বর অপশানে চলে আসব।
নম্বর অপশান লেট অ্যালোন, ভাবা যায় না এমন। এটি সেন্টেন্সের মাঝে বসে এবং এরপরে অবজেক্ট বসে। এটি সেন্টেন্সের মাঝে বসে এবং এরপরে অবজেক্ট বসে। এরপর কখনো পূর্ণাঙ্গ সেন্টেন্স বসে না, অর্থাৎ সাবজেক্ট ভার্ব অবজেক্ট বসবে না। এরপর যা বসবে তা সব সময় বাম পাশের অনুসারে বসবে, তবে বাম পাশের তুলনায় ডান পাশ বেশি হবে। কেমন সেটা যদি বলি, যেমন বাম পাশে যদি বলি 1 টাকা, লেট অ্যালোনের বাম পাশে যদি 1 টাকা থাকে তাহলে তোমার ডান পাশে টাকাই লিখতে হবে, তবে 1 টাকার বেশি লিখতে হবে। তুমি 2 টাকা লিখতে পারো, 2000 লিখতে পারো, 2 কোটি লিখতে পারো। যেমন দে ডু নট অ্যাফোর্ড টু রান এ ডিপার্টমেন্টাল স্টোর ড্যাশ সুপার শপ। সুপার শপ ডিপার্টমেন্টাল স্টোর থেকে সুপার শপ অনেক বড় মাপের, সুতরাং এখানে লেট অ্যালোন আমি বসাতে পারি। বি নাম্বার, আই হ্যাভ নেভার ওয়াকড 5 মাইলস অ্যাট এ স্ট্রেচ ড্যাশ 10 মাইলস। এখানে 5 মাইলস রয়েছে আর এখানে 10 মাইলস রয়েছে। 5 থেকে 10 বড়, এখানে আমি লেট অ্যালোন ব্যবহার করতে পারি। অর্থাৎ আই হ্যাভ নেভার ওয়াকড 5 মাইলস, 5 মাইলে আমার পক্ষে হাঁটা সম্ভব নয়। অ্যাট এ স্ট্রেচ একটা না, লেট অ্যালোন 10 মাইলস, আবার 10 মাইল হাঁটব। এখন আমরা 4 নম্বরে চলে আসলাম। 4 নম্বরে বলা হয়েছে হি হ্যাজ টু অথবা হ্যাভ টু। অর্থ আসতে পারে টু এর পরে ভার্ব আমি যা বসাবো সে অনুযায়ী। যদি আমি হ্যাজ টু ডু, হ্যাভ টু ডু বলি তাহলে করতে হয়। যদি আমি হ্যাজ টু গো বলি অথবা হ্যাভ টু গো বলি তাহলে যেতে হয়। যদি আমি ইট বলি, যেমন হ্যাজ টু ইট, হ্যাভ টু ইট, তাহলে খেতে হয়। এইসব অর্থে ব্যবহৃত হয়। আর যদি এখানে হ্যাড টু ইট বলি তাহলে হবে খেতে হতো। তাহলে এটি সাবজেক্ট এর পরে বসে, সাবজেক্টের পরে, কারণ এটা দিয়েই তো ভার্ব শুরু হয়। এটি সাবজেক্টের পরে বসে, এরপর V1 ফর্ম হয়, অর্থাৎ হ্যাজ টু হ্যাভ টু এর পরে তোমাকে ভার্বের প্রেজেন্ট ফর্ম লিখতে হবে। যদি আমরা উদাহরণগুলো দেখি তাহলে আমরা দেখব আওয়ার সোসাইটি ইজ ফুল অফ ব্যাড পারসনস। আমাদের সমাজ ইজ ফুল অফ পরিপূর্ণ, ব্যাড পারসনস খারাপ লোকে পরিপূর্ণ। উই কিন্তু এখানে প্লুরাল, তাহলে উই হ্যাজ হবে না, উই হ্যাভ টু রিমেইন অ্যাওয়্যার ইট। আমরা এখানে হ্যাড টু অপশানে থাকলে আমরা লিখব না, কারণ আমাদের সমাজ খারাপ লোকে পরিপূর্ণ, এটি প্রেজেন্ট টেন্সে, আমি হ্যাড টু দিয়ে পাস্ট টেন্স লিখব না। বি নাম্বার, হি ড্যাশ স্টাডি হার্ড টু গেট কমপ্লিটলি প্রিপেয়ার্ড বিফোর দ্য এক্সাম। পরীক্ষার আগে সম্পূর্ণভাবে প্রস্তুতি নেওয়ার জন্য হি হ্যাজ টু স্টাডি হার্ড। ভিউয়ার্স, এখানে স্টাডি ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাহলে হি এর সাথে যদি আমি হ্যাজ টু ব্যবহার করি তাহলে হ্যাজ টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম স্টাডি। তাহলে হি হ্যাজ টু স্টাডি হার্ড, তাকে কঠোর পরিশ্রম করতে হয়। টু গেট কমপ্লিটলি প্রিপেয়ার্ড, পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে, বিফোর দ্য এক্সাম, পরীক্ষার আগে। সি নাম্বার, বাট উই ড্যাশ স্ট্রাগল মোর টু উইন দ্য ওয়ার্ল্ড কাপ। উই হলো সাবজেক্ট প্লুরাল, স্ট্রাগল হলো ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাহলে আমরা উইর সাথে হ্যাভ ব্যবহার করলে উই হ্যাভ টু স্ট্রাগল মোর টু উইন দ্য ওয়ার্ল্ড কাপ। ডি নাম্বার, হি হলো সিঙ্গুলার, হি ড্যাশ স্টে ইনসাইড, তাহলে স্টে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাহলে আমি হি এর সাথে হ্যাজ টু ব্যবহার করলে হি হ্যাজ টু স্টে ইনসাইড, তাকে ভিতরে থাকতে হয়, বিকজ কারণ ইট ইজ রেইনিং ইন টরেন্টস। ই নাম্বার, উই ড্যাশ স্টপ কাটিং ডাউন ট্রিজ, স্টপ ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাহলে উইর সাথে আমরা হ্যাভ টু ব্যবহার করলে উই হ্যাভ টু স্টপ কাটিং ডাউন ট্রিজ। আমাদেরকে
গাছ কাটা বন্ধ করতে হয়। ভিউয়ার্স, এখন আমরা 5 নাম্বার প্র্যাকটিসে চলে যাব। আমাদের 5 নাম্বার প্র্যাকটিসটি হলো হোয়াট ডাজ ডট ডট লুক লাইক দিয়ে। এটি খুব সহজ। সেন্টেন্সে দুটি গ্যাপ থাকলে এবং শেষে কোশ্চেন মার্ক চিহ্ন থাকলে এটি বুঝবে। তাহলে দুটি গ্যাপ সেন্টেন্সে একটি গ্যাপ শুরুতে থাকবে এবং অন্যটি মাঝে থাকবে। যেমন বেবি, বেবি বলতেছে মাম, ড্যাশ ড্রাকুলা ড্যাশ কোশ্চেন মার্ক। তাহলে আমরা যদি বলি মাম হোয়াট ডাজ ড্রাকুলা লুক লাইক, তাহলে কোশ্চেন মার্ক হয়ে যায়। বি নাম্বার ড্যাশ দ্য আর্থ ড্যাশ কোশ্চেন মার্ক, ইট ইজ নট কমপ্লিটলি রাউন্ড, এটি পরিপূর্ণভাবে গোলাকার নয়। তাহলে হোয়াট ডাজ দ্য আর্থ লুক লাইক, পৃথিবীটা দেখতে কেমন। সি নাম্বার হ্যাভ ইউ সিন এ ক্যামেল, তুমি কি ওট দেখেছ। ড্যাশ ইট ড্যাশ হোয়াট ডাজ ইট লুক লাইক কোশ্চেন মার্ক। ডি নাম্বার ড্যাশ এ লিওপার্ড ড্যাশ, তাহলে হোয়াট ডাজ এ লিওপার্ড লুক লাইক। ই নাম্বার আই হ্যাভ নেভার সিন দ্য ন্যাশনাল মেমোরিয়াল অ্যাট সাভার, আমি কখনো দেখিনি জাতীয় স্মৃতিসৌধ সাভারে। ড্যাশ ইট ড্যাশ কোশ্চেন মার্ক, তাহলে হোয়াট ডাজ ইট লুক লাইক, ইহা দেখতে কেমন। ভিউয়ার্স, এখন আমাদের আলোচনা হবে হোয়াটস লাইক, অর্থাৎ হোয়াটস মানে হোয়াট ইজ। তাহলে এক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে আলাদা আলাদা আছে মানেই দুটো গ্যাপ থাকবে। তাহলে কিভাবে বসবে, এটি সেন্টেন্সের শুরুতে বসে এবং শেষে কোশ্চেন মার্ক চিহ্ন থাকে। এটি সেন্টেন্সে দুটি গ্যাপ থাকলেও বসে, তবে একটি গ্যাপ থাকবে শুরুতে এবং অন্যটি থাকবে মাঝে। যেমন ড্যাশ হি ড্যাশ কোশ্চেন মার্ক, হি ইজ ফ্রেন্ডলি অ্যান্ড হি ক্যান হেল্প ইউ, সে বন্ধুত্বপূর্ণ এবং তোমাকে সাহায্য করতে পারে। তাহলে ইজ কিন্তু সিঙ্গুলার, তাহলে হোয়াট ইজ হি লাইক, সে কেমন, সে কেমন দেখতে কেমন নয় কিন্তু সে কেমন, তাহলে সে ফ্রেন্ডলি, সে তোমাকে সাহায্য করতে পারে। বি নাম্বার ডু ইউ নো, তুমি কি জানো ড্যাশ অ্যান অ্যাঞ্জেল ড্যাশ, তাহলে হোয়াট ইজ অ্যান অ্যাঞ্জেল লাইক, অ্যাঞ্জেল কেমন। সি নাম্বার ড্যাশ হি ড্যাশ হি ইজ অলমোস্ট লাইক সালমান খান, তাহলে হোয়াটস হি লাইক, সে কেমন, হি ইজ অলমোস্ট লাইক সালমান খান, সে দেখতে প্রায় সালমান খানের মতো। ডি নাম্বার ড্যাশ ইউর নিউ টিচার ড্যাশ কোশ্চেন মার্ক, হি ইজ ভেরি এক্সপার্ট ইন ইংলিশ, সে ইংরেজিতে খুব দক্ষ। তাহলে হোয়াট ইজ ইউর টিচার নিউ টিচার লাইক। ই নাম্বার ড্যাশ ইউর নিউ ড্রেস ড্যাশ ইটস নাইস, মানে ইট ইজ নাইস, তাহলে হোয়াটস ইউর নিউ ড্রেস লাইক, তোমার নতুন ড্রেস কেমন। ভিউয়ার্স, আমরা এখন 7 নাম্বার অপশানে চলে যাব। 7 নাম্বার অপশান হলো উড ইউ মাইন্ড, কিছু মনে করবেন না। এটি সেন্টেন্সের শুরুতে বসে এবং এরপরে V1 প্লাস আইএনজি হয়, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি হয়। সেন্টেন্সের শেষে একটি কোশ্চেন মার্ক চিহ্ন থাকে। তাহলে শুরুতে বলা রয়েছে গ্যাপ ওপেনিং দ্য ডোর, কোশ্চেন মার্ক রয়েছে এবং ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি, তাহলে উড ইউ মাইন্ড। বি নাম্বার ড্যাশ টেকিং এ কাপ অফ টি, কোশ্চেন মার্ক রয়েছে, ভার্বের সাথে আইএনজি রয়েছে, তাহলে উড ইউ মাইন্ড টেকিং এ কাপ অফ টি, কিছু মনে করবেন না, এক কাপ চা নিন। সি নাম্বার ড্যাশ সিঙ্গিং এ পপ সং, কোশ্চেন মার্ক রয়েছে, সিঙ্গিং ভার্বের সাথে আইএনজি, তাহলে উড ইউ মাইন্ড সিঙ্গিং এ পপ সং। ডি নাম্বার ড্যাশ শেয়ারিং দ্য সিট, কোশ্চেন মার্ক রয়েছে, আইএনজি রয়েছে, তাহলে উড ইউ মাইন্ড শেয়ারিং দ্য সিট। ই নাম্বার
ড্যাশ টেকিং ইউর পেন, কোশ্চেন মার্ক রয়েছে, টেকিং আইএনজি, তাহলে উড ইউ মাইন্ড টেকিং ইউর পেন। এখন আমরা 8 নম্বরে পৌঁছে যাচ্ছি। 8 নম্বরটা হলো হ্যাড বেটার, বরং ভালো। এটি সাবজেক্টের পরে বসে এবং এরপর V1 ফর্ম হয়, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। হ্যাড বেটার এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। ইট ইজ ওল্ড এনাফ, ইহা অনেক পুরাতন। শি হ্যাড বেটার বাই এ নিউ ড্রেস, তাহলে বাই এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম। শি হ্যাড বেটার বাই এ নিউ ড্রেস, তার বরং ভালো একটা নতুন ড্রেস কেনা। উই ড্যাশ নট গো বাট টুডে এ রায়ট হ্যাজ ব্রোকেন আউট, তাহলে উই গো এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাহলে উই হ্যাড বেটার নট গো আউট টুডে, আমাদের আজ বরং বের হওয়া উচিত নয়। এ রায়ট হ্যাজ ব্রোকেন আউট, রায়ট ছড়িয়ে পড়েছে। ইট ইজ গেটিং ডার্ক, অন্ধকার হয়ে যাচ্ছে। ইউ ড্যাশ গো হোম রাইট নাও, তোমার এখনই বরং বাসায় যাওয়া উচিত। গো এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাহলে ইউ হ্যাড বেটার গো হোম রাইট নাও। ডি নাম্বার, ইউ ড্যাশ গিভ আপ স্মোকিং, ইউ মে বি অ্যাফেক্টেড বাই ক্যান্সার, তুমি ক্যান্সারে আক্রান্ত হতে পারো, তাহলে গিভ এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাহলে ইউ হ্যাড বেটার গিভ আপ স্মোকিং, তোমার বরং ভালো ধূমপান ত্যাগ করা, তুমি ক্যান্সারে আক্রান্ত হতে পারো। ই নাম্বার, হায়ার এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম। উই ড্যাশ হায়ার এ রিক্সা, ইটস অলরেডি টু লেট, খুব দেরি হয়ে গেল, তার মানে উই হ্যাড বেটার হায়ার এ রিক্সা, আমাদের বরং ভালো একটা রিক্সা হায়ার করা। ইটস অলরেডি টু লেট। ভিউয়ার্স, এখন আমরা 9 নাম্বার প্র্যাকটিসে পৌঁছে যাচ্ছি। 9 নাম্বার প্র্যাকটিসটি হল উড রাদার। উড রাদার বরং, তাহলে এটি হ্যাড বেটারের মতো সাবজেক্টের পরে বসে এবং এরপরে V1 ফর্ম বসে। এরপরে অর্থাৎ উড রাদারের পরে ভার্বের পরে দেন বসে, অর্থাৎ কোথাও না কোথাও একটি দেন থাকবে। সবসময় ভিউয়ার্স আমরা দেন পাই না, তাহলে কি হতে পারে? বলছে দেন না থাকলে ব্যবধান বোঝাতে অন্য কোনো শব্দ থাকবে। তাহলে যদি আমরা উদাহরণটি দেখি, এ নাম্বারে বলছে আই ড্যাশ রিজাইন মাই জব দেন টলারেট ইনজাস্টিস, তাহলে দেনটা দ্বারা ব্যবধান বুঝিয়েছে। আই হলো সাবজেক্ট, গ্যাপের পরে রিজাইন ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাহলে আমি এখানে উড রাদার ব্যবহার করলে আই উড রাদার রিজাইন মাই জব দেন টলারেট ইনজাস্টিস, অন্যায় অবিচার সহ্য করার চাইতে আমার বরং মরা ভালো। রিজাইন মাই জব, আমার চাকরি থেকে রিজাইন দেওয়া ভালো। আই হেট বেগিং, আমি ভিক্ষাবৃত্তি ঘৃণা করি। আই ড্যাশ ডাই দেন বেগ, দেন এখানে ব্যবধান বুঝিয়েছে। ডাই এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাহলে আই উড রাদার ডাই, আমি বরং মরব তবুও ভিক্ষা করব না। তমাল ড্যাশ ওয়াক ফাস্ট দেন গেট অন দ্য ট্রেন, দেন এখানে ব্যবধান বুঝিয়েছে। ওয়াক ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাহলে তমাল উড রাদার ওয়াক ফাস্ট, ট্রেনটি মিস করার চাইতে তমালের দ্রুত হাঁটা ভালো। এখন আমরা 10 নম্বরে পৌঁছে যাচ্ছি। 10 নম্বর, ওয়াজ বর্ন। এটি ওয়াজ যেহেতু ভার্ব, তাহলে এটি সাবজেক্ট এর পরে বসে, এরপর সন অথবা স্থান থাকে। সন, যে কোনো একটা সন, যে কোনো একটা স্থান থাকতে পারে। তাহলে হি ড্যাশ অন 13 নভেম্বর 1948, এখানে 13ই নভেম্বর 1948, তাহলে এই সনের জন্য আমি এখানে হি ওয়াজ বর্ন ব্যবহার করতে পারি। আলবার্ট আইনস্টাইন ড্যাশ ইন 1879 অ্যান্ড ব্রেথেড হিজ লাস্ট ইন 1955,
তাহলে আমি যদি এখানে সনের জন্য ওয়াজ বর্ন ব্যবহার করি, তাহলে আলবার্ট আইনস্টাইন ওয়াজ বর্ন ইন 1879। আলবার্ট আইনস্টাইন জন্মগ্রহণ করল 1879 সালে। অ্যান্ড ব্রেথেড হিজ লাস্ট, এবং তার শেষ নিঃশ্বাস ত্যাগ করল এবং তার শেষ নিঃশ্বাস ত্যাগ করল 1955 সালে। সি নাম্বার, আই ড্যাশ অ্যান্ড ব্রট আপ ইন বাংলাদেশ। এখানে ইন বাংলাদেশ একটা স্থান বোঝানো হয়েছে। তাহলে আই ওয়াজ বর্ন অ্যান্ড ব্রট আপ, আমি জন্মগ্রহণ করি এবং বেড়ে উঠি ইন বাংলাদেশ, বাংলাদেশে। ডি নাম্বার, সক্রেটিস ড্যাশ ইন অ্যাথেন্স ইন 469 বিসি। বিসি হলো বিফোর খ্রিস্ট, খ্রিস্টপূর্ব। অর্থাৎ সক্রেটিস এখানে ওয়াজ বর্ন ব্যবহার করলে সক্রেটিস ওয়াজ বর্ন ইন অ্যাথেন্স, সক্রেটিস অ্যাথেন্সে জন্মগ্রহণ করেন এবং খ্রিস্টপূর্ব 469। ভিউয়ার্স, এখন আমরা 11 নম্বরে পৌঁছে যাচ্ছি। 11 নম্বরটি হলো অ্যাজ সুন অ্যাজ, যেই মাত্র। এটি দুটি সেন্টেন্স এর শুরুতে অথবা মাঝে বসে। ভিউয়ার্স, এখানে দুটি সাবজেক্ট দুটি ভার্ব থাকবে, অর্থাৎ দুটি সেন্টেন্স এর শুরুতে অথবা মাঝে এটি বসবে। এটি অনেক সময় ফ্রেজ হিসাবে বসতে পারে, যেমন অ্যাজ সুন অ্যাজ পসিবল, যত তাড়াতাড়ি সম্ভব। যদি আমরা উদাহরণটা দেখি তাহলে দেখব উই ইনফর্মড দ্য পুলিশ, আমরা পুলিশকে ইনফর্ম করলাম অ্যাজ সুন অ্যাজ, যেই মাত্র দ্য ইনসিডেন্ট টুক প্লেস, যেই মাত্র দুর্ঘটনাটা ঘটল। এখানে উই একটা সাবজেক্ট, ইনফর্মড একটা ভার্ব, সুতরাং উই ইনফর্ম দ্য পুলিশ একটা সেন্টেন্স। দ্বিতীয় সেন্টেন্স হলো দ্য ইনসিডেন্ট হলো সাবজেক্ট, টুক প্লেস হলো ভার্ব, সুতরাং দুইটা সেন্টেন্সের মাঝখানে বসলো। বি নাম্বার, দ্য ক্রিমিনাল র্যান এওয়ে, ক্রিমিনাল দৌড়ে পালালো, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। হি স দ্য পুলিশ, সে পুলিশকে দেখলো, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তাহলে যদি আমরা অ্যাজ সুন অ্যাজ ব্যবহার করি তাহলে ক্রিমিনাল দৌড়ে পালালো যেই মাত্র সে পুলিশকে দেখতে পেল। সি নাম্বার, দ্য ক্লাস স্টার্টেড, ক্লাস শুরু হলো, দ্য ক্লাস সাবজেক্ট স্টার্টেড ভার্ব। আই রিচড মাই কলেজ, আমি কলেজে পৌঁছালাম, আই সাবজেক্ট রিচড ভার্ব, মাই কলেজ অবজেক্ট। তাহলে আমরা যদি এখানে অ্যাজ সুন অ্যাজ ব্যবহার করি যেই মাত্র, অর্থাৎ দ্য ক্লাস স্টার্টেড, ক্লাস শুরু হলো, অ্যাজ সুন অ্যাজ যেই মাত্র, আই রিচড মাই স্কুল, আমি কলেজ, আমি আমার কলেজে পৌঁছালাম। ডি নাম্বার, গিভ হিম দ্য গুড নিউজ, তাকে ভালো সংবাদটা দাও। এখানে গিভ ভার্ব, গুড নিউজ অবজেক্ট, ড্যাশ ইউ মিট হিম, ইউ সাবজেক্ট, মিট ভার্ব, হিম অবজেক্ট। তাহলে অ্যাজ সুন অ্যাজ ব্যবহার করলে গিভ হিম দ্য গুড নিউজ, তাকে ভালো সংবাদটি দাও, অ্যাজ সুন অ্যাজ যেই মাত্র, ইউ মিট হিম, তোমার তার সাথে দেখা হয়। ই নাম্বার, ড্যাশ উই রিচড, এতক্ষণ আমরা দেখেছি মাঝখানে বসেছে, এবার শুরুতে ড্যাশ উই রিচড দ্য স্টেশন, উই হলো সাবজেক্ট, রিচড হলো ভার্ব, দ্য স্টেশন হলো অবজেক্ট, একটা সেন্টেন্স। দ্য রেইন হলো সাবজেক্ট, স্টার্টেড হলো ভার্ব, অর্থাৎ দুটি সেন্টেন্স। তাহলে যদি আমি অ্যাজ সুন অ্যাজ ব্যবহার করি, অ্যাজ সুন অ্যাজ উই রিচড দ্য স্টেশন, যেই মাত্র আমরা স্টেশনে পৌঁছালাম, দ্য রেইন স্টার্টেড, বৃষ্টি শুরু হলো। ভিউয়ার্স, আমরা এখন 12 নম্বর অপশানে চলে গেলাম। এই 12 নম্বর অপশানটি কমপ্লিটিং সেন্টেন্সের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই 12 নম্বর অপশানটিতে রয়েছে নো সুনার হ্যাড, হার্ডলি হ্যাড, স্কার্টসলি হ্যাড। এখন এটি ভার্ব আমি যা লিখব তার অর্থ দেবে। যেমন নো সুনার হ্যাড, আমি যদি ভার্ব বলি, গো বলি, তাহলে হবে যেতে না যেতেই। যদি আমি ভার্ব ইট বলি তাহলে খেতে না খেতেই। যদি আমি রিচড বলি তাহলে পৌঁছাতে না পৌঁছাতেই। তাহলে নো সুনার হ্যাড, হার্ডলি হ্যাড, স্কার্টসলি হ্যাড। এখন ভিউয়ার্স, এদের পরে এখানে দুটি সেন্টেন্স থাকে, এরা কিন্তু শুরুতে বসে, হেডের পরে কোথাও না কোথাও একটা সাবজেক্ট থাকবে, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, তারপরে অবজেক্ট হবে, তার পরবর্তী সেন্টেন্স থাকবে পাস্ট ইনডিফিনিট, অর্থাৎ হেডের পরে পাস্ট পারফেক্ট, অন্য সেন্টেন্সটা হবে পাস্ট ইনডিফিনিট। তাহলে এখন প্রশ্ন হলো, নো সুনার হ্যাড থাকলে এরা সেন্টেন্সের শুরুতে বসে এবং
নো সুনার হ্যাড যদি থাকে তাহলে তারপরে টিএইচ এন থাকবে, হার্ডলি হ্যাড থাকলে তারপরে হোয়েন থাকবে, স্কার্সলি হ্যাড থাকলে তারপরে হোয়েন থাকবে দ্বিতীয় সেন্টেন্সের আগে। বলছে এদের এক পাশ পাস্ট পারফেক্ট এবং অন্য পাশ পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। আমরা যদি উদাহরণগুলো দেখি, শুরুতে গ্যাপ রয়েছে। আই হলো সাবজেক্ট, রিচড হলো পাস্ট ফর্ম বা পাস্ট পার্টিসিপাল ফর্ম, দ্য স্টেশন, দেন আছে এখানে, দেনের পরে দ্য ট্রেন হলো সাবজেক্ট, লেফট হলো ভার্বের পাস্ট ফর্ম, অর্থাৎ এই অংশ পাস্ট ইনডিফিনিট, এতটুকু পাস্ট ইনডিফিনিট। তাহলে দেন আছে, আর এখানে ভি2 আছে অথবা ভি3 আছে। আমি যদি এখানে নো সুনার হ্যাড ব্যবহার করি, যেহেতু দেন আছে, তাহলে নো সুনার হ্যাড আই রিচড দ্য স্টেশন, আমি স্টেশনে পৌঁছতে না পৌঁছতেই দেন দ্য ট্রেন লেফট, ট্রেনটি ছেড়ে দিল। দ্বিতীয়টি দেখা যাচ্ছে শুরুতে গ্যাপ রয়েছে, আই হলো সাবজেক্ট, ফিনিশড হলো ভার্বের পাস্ট ফর্ম বা পাস্ট পার্টিসিপাল ফর্ম, মাই স্টাডি হলো অবজেক্ট, হোয়েন আছে এখানে, হোয়েনের পরে রয়েছে মাই টিচার সাবজেক্ট, কেইম হলো ভার্বের পাস্ট ফর্ম, অর্থাৎ মাই টিচার কেইম এটি পাস্ট ইনডিফিনিট। এখন যে হোয়েন আছে, আমি এখন আর নো সুনার হ্যাড দিতে পারবো না, আমি হার্ডলি হ্যাড অথবা স্কার্সলি হ্যাড ব্যবহার করলে, যদি হার্ডলি হ্যাড আই ফিনিশড মাই স্টাডি, আমার পড়াটা শেষ করতে না করতেই হোয়েন দ্য টিচার কেম, শিক্ষক চলে আসলো। সি নাম্বার, শুরুতে গ্যাপ রয়েছে, আই হলো সাবজেক্ট, সিন হলো ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম, হিম হলো অবজেক্ট, দেন রয়েছে তারপরে হি সাবজেক্ট, র্যান হলো ভার্বের পাস্ট ফর্ম, এওয়ে অবজেক্ট। তাহলে এই অংশটা পাস্ট ইনডিফিনিট আছে দেন, তাহলে আমার এখানে নো সুনার হ্যাড ব্যবহার করলে, হ্যাডের পরে সাবজেক্ট ভার্বের ভি3, তাহলে নো সুনার হ্যাড আই সিন হিম, আমি তাকে দেখতে না দেখতেই দেন হি র্যান এওয়ে, সে দৌড়ে পালালো। ভিউয়ার্স, আমরা এখন 13 নম্বর অপশানে পৌঁছে যাচ্ছি। 13 নম্বর অপশানটি হলো লেস্ট, এটিও কমপ্লিটিং সেন্টেন্সে প্রায় দেখা যায়। লেস্ট, ভয় হয় যে, এটি দুটি সেন্টেন্স এর মাঝে বসে, এরপর সাবজেক্ট প্লাস শুড অথবা কুড অথবা মাইট বসে। তাহলে ভিউয়ার্স, শুডই সবচেয়ে বেশি বসে। যেমন রিড মোর, অনেক পড়ো, লেস্ট ইউ শুড ফেইল ইন দ্য এক্সাম। তাহলে কিভাবে আমি এখানে শুড ব্যবহার করব, এখানে লেস্ট কিভাবে ব্যবহার করব, এখানে শুড ফেইল লেখার পরে আমি লেস্ট ব্যবহার করব। তাহলে রিড মোর, অনেক পড়ো, লেস্ট ভয় হয় যে, ইউ শুড ফেইল ইন দ্য এক্সাম, যদি তুমি পরীক্ষায় ফেল করো। বি নাম্বার, হি ওয়াকস ফাস্ট, সে দ্রুত হাঁটে। তারপরে হি শুড মিস দ্য ট্রেন, তাহলে শুড মিস, তাহলে এখন এই শুড মিস দেখে আমি বলতে পারি এখানে আমি লেস্ট ব্যবহার করব। যেমন হি ওয়াকস ফাস্ট, সে দ্রুত হাঁটে, লেস্ট ভয় হয় যে, হি শুড মিস দ্য ট্রেন, যদি সে ট্রেনটা মিস করে। সি নাম্বার, ওয়াক স্লোলি, ধীরে হাঁটো, ড্যাশ ইউ শুড ফল ডাউন, শুড ফল পড়ে যাওয়া, ফল যদি পড়ে যাওয়া হয়, শুড থাকে, শুডের পরে প্রেজেন্ট ফর্ম থাকে, তাহলে আমি এখানে লেস্ট ব্যবহার করব। কিভাবে, ওয়াক স্লোলি, ধীরে হাঁটো, লেস্ট ভয় হয় যে, ইউ শুড ফল ডাউন, তুমি যদি পড়ে যাও। এখন আমরা 14 নম্বরে পৌঁছে যাচ্ছি। 14 নম্বর হলো অ্যাজ দো অ্যাজ ইফ। ভিউয়ার্স, অর্থ হলো যেন। এই অ্যাজ দো অ্যাজ ইফ বহুল ব্যবহৃত কমপ্লিটিং সেন্টেন্স, অর্থাৎ তুমি অ্যাজ দো অ্যাজ ইফ তোমার 5টি কমপ্লিটিং সেন্টেন্সের ভিতরে একটি পাবেই। প্রশ্ন হলো অ্যাজ দো অ্যাজ ইফ দিয়ে তুমি 3 ধরনের সেন্টেন্স গঠন করতে পারো। কিভাবে বলছে, এরা দুটি সেন্টেন্সের মাঝে বসে, তাহলে প্রথম একটা সেন্টেন্স, তারপরে অ্যাজ দো বা অ্যাজ ইফ, তারপরে আর একটি সেন্টেন্স। এখন বলছে এদের পরে ওয়ার বসতে পারে, এদের পরে ভি2 বসতে পারে, এদের পরে হ্যাড প্লাস ভি3 বসতে পারে। তাহলে ওয়ার কখন বসবে, যদি অ্যাজ দো অ্যাজ ইফের বামে যে সেন্টেন্সটি রয়েছে সেটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে অ্যাজ দো অ্যাজ ইফের পরের সেন্টেন্সে ভার্ব হিসাবে ওয়ার বসবে। ভি2 কখন বসবে, একইভাবে যদি অ্যাজ দো অ্যাজ ইফের বাম পাশে প্রেজেন্ট ইনডিফিনিট হয়, ডান পাশে ভি2 বসবে, অর্থাৎ পাস্ট ফর্ম বসবে, অর্থাৎ সেন্টেন্সটি পাস্ট ইনডিফিনিট হবে। তাহলে আমি একবার
বাম দিকে প্রেজেন্ট টেন্স থাকলে আমি দুইভাবে কাজ করতে পারি, একবার ওয়্যার দিয়ে করতে পারি, একবার ভিটু দিয়ে করতে পারি। কখন? কমপ্লিটিং সেন্টেন্সের ক্ষেত্রে। কিন্তু বাম দিকে যদি ভিটু অর্থাৎ পাস্ট ইনডিফিনিট থাকে তাহলে ডান পাশে আমাকে অবশ্যই পাস্ট পারফেক্ট করতে হবে। যেমন হ্যাড প্লাস V3 অর্থাৎ সাবজেক্ট প্লাস হেড প্লাস V3, তাহলে অবজেক্ট দিলে পাস্ট পারফেক্ট টেন্স হয়ে যাবে। এখন আমরা উদাহরণগুলো যদি দেখি তাহলে আমরা দেখব হি বিহেভস, সে আচরণ করে, হি ওয়্যার এ ম্যাট। ভিউয়ার্স, হি এর পরে ওয়্যার কিন্তু হয় না। কেন ওয়্যার হলো? কারণ এই কাজটিও আমি যেটা বলছি সেটাও সত্যি নয়। সে এমন আচরণ করে, অ্যাজ ইফ যেন, অ্যাজ দো যেন, হি ওয়্যার এ ম্যাট, সে একজন পাগল। আসলে কি সে পাগল? না, আমি এটা সাময়িকের জন্য বলছি। সুতরাং এমন ক্ষেত্রে আমি ওয়্যার ব্যবহার করব। হি প্রিটেন্ডস, প্রিটেন্ডস শব্দের অর্থ ভান করা, সে এমন ভান করে, অ্যাজ ইফ যেন। হি নিউ, নিউ এখানে ভার্বের ভিটু, তাহলে অ্যাজ দো অ্যাজ ইফের প্রথম অংশ V1 হলে পরবর্তী অংশ ভিটু হয়। তোমরা যাদের সমস্যা আছে তারা আমাদের এই রাইট ফর্ম অফ ভার্বসে ঢুকলে তুমি 21, 22, 23 নাম্বার অর্থাৎ ওয়্যারকে তুমি দেখতে পাবে 4 নাম্বার সূত্রে রাইট ফর্ম ভার্বসের আমাদের চ্যানেলে যে ভিডিওগুলো আছে সেখানে। আর V2কে দেখতে পাবে তুমি 5 নাম্বারে, এবং হেড প্লাস V3কে দেখতে পাবে 6 নাম্বারে। অর্থাৎ 5 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার সে রাইট ফর্ম ভার্বসে আলোচনা করা হয়েছে ওয়্যার, আর 5 নাম্বারে V2, 6 নাম্বারে হেড প্লাস V3। তোমরা সেখান থেকে দেখে আসতে পারো। অথবা আমরা তো এখন টেকনিকে সহজভাবে বলছি, আমাদের চ্যানেলে আরও ভিডিও রয়েছে। তাছাড়া এটার পরে আমরা অবশ্যই এক্সারসাইজ একটি দেব যাতে তোমার আর কোথাও সমস্যা না হয়। তাহলে হি অ্যাক্টেড, সে কাজ করলো এমনভাবে, অ্যাজ দো বা অ্যাজ ইফ যেন। হি হ্যাড নোন, এখানে হ্যাড নোন দেখে আমি সিদ্ধান্ত নেব এই পাশে হ্যাড নোন, এই পাশে V2, তাহলে অ্যাজ দো বা অ্যাজ ইফ, তাহলে অর্থ দাঁড়াবে হি অ্যাক্টেড অ্যাজ দো বা অ্যাজ ইফ হি হ্যাড নোন এভরিথিং, যেন সে সবই জানত। ডি নাম্বার, বিহেভস আচরণ করা, ওয়্যার হলো এখানে আছে, তাহলে প্রথম অংশ V1 ডান পাশে ওয়্যার, আমি এখানে অ্যাজ দো বা অ্যাজ ইফ ব্যবহার করতে পারি। যেমন হি বিহেভস, সে এমন আচরণ করে, অ্যাজ ইফ যেন। হি ওয়্যার অল ইন অল, অল ইন অল একটা ফ্রেজ, সর্বে সর্বা, যেন সে সর্বে সর্বা। 5 নাম্বার, ই নাম্বার, হি অ্যাক্টস, অ্যাক্টস এখানে V1 আছে, আবার এখানে ওয়্যার আছে, তাহলে আমি অ্যাজ দো বা অ্যাজ ইফ ব্যবহার করতে পারি। হি অ্যাক্টস অ্যাজ দো বা অ্যাজ ইফ হি ওয়্যার এ কিং, সে এমন আচরণ করে যেন সে একজন রাজা। ভিউয়ার্স, আমরা আমাদের শেষ অপশান 15 নম্বরে পৌঁছে গেলাম। সেখানে রয়েছে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, এটিও কমপ্লিটিং সেন্টেন্সে দেখা যায়। তাহলে এখনই উত্তম সময়, যদি এখানে ইট ইজ টাইম থাকতো তাহলে এখনই সময়। এক্ষেত্রে আবার উইশও থাকে, ফ্যান্সিও থাকে। তাহলে এটা আমাদের রাইট ফর্ম ভার্বসে 3 নম্বর সূত্রে দেওয়া রয়েছে, তোমরা সেখানে দেখতে পারো। এখানে আমরা সংক্ষেপে যেটা দেব সেটি হলো, এটি সেন্টেন্সের শুরুতে বসে, এরপর সেন্টেন্সটি, এর পরবর্তী সেন্টেন্সটি V2 অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। যেমন ড্যাশ উই স্টার্টেড আওয়ার জার্নি, স্টার্টেড এখানে পাস্ট ফর্মে আছে, তাহলে সাবজেক্ট ভার্বের V2 অবজেক্ট পাস্ট ইনডিফিনিট। এখন আমি ইট ইজ টাইম ব্যবহার করতে পারি, ইট ইজ হাই টাইম ব্যবহার করতে পারি, যে কোনোটি আমি ব্যবহার করতে পারি। অর্থাৎ যদি বলি ইট ইজ হাই টাইম, এখনই উত্তম সময়, উই স্টার্টেড আওয়ার জার্নি, আমাদের ভ্রমণ শুরু করার। বি নাম্বারে শুরুতে গ্যাপ রয়েছে, উই স্টাডিড হার্ড, উই হলো সাবজেক্ট, স্টাডিড হলো V2 অর্থাৎ পাস্ট ফর্ম, হার্ড হলো অবজেক্ট। তাহলে আমরা যদি বলি ইট ইজ হাই টাইম, এখনই সময়, এখনই উত্তম সময়, উই স্টাডিড হার্ড, আমাদের ভালো পড়াশোনা করার। সি নাম্বার, উই চেঞ্জড আওয়ার ইটিং হ্যাবিটস, চেঞ্জড এখানে ভার্বের V2, আমরা এখানে যদি বলি ইট ইজ টাইম, এখনই সময়, উই চেঞ্জড আওয়ার ইটিং হ্যাবিট, আমাদের খাদ্যাভ্যাস পরিবর্তন করা। ডি নাম্বার, শুরুতে গ্যাপ রয়েছে, উই স্টপড করাপশান, স্টপড এখানে ভার্বের V2 অর্থাৎ পাস্ট ইনডিফিনিটে রয়েছে, তাহলে ইট ইজ হাই টাইম, এখনই উত্তম সময়, উই স্টপড করাপশান, আমাদের দুর্নীতি বন্ধ করা। ভিউয়ার্স, এই ছিল আমাদের আয়োজন। আমাদের সব ভিডিওটা বেশি বড় হয়ে যাচ্ছে, তাই আমরা ডিফারেন্ট কাইন্ডস অফ ফ্রেজেস নিয়ে আমরা আলোচনা করিনি। তোমরা আমাদের ফ্রেজের উপর আরেকটি
ভিডিও রয়েছে চ্যানেলে, তোমরা সেখান থেকে দেখে তোমরা অনায়াসে ফ্রেজ ব্যবহার করতে পারবে। তোমরা কষ্ট করে যদি প্রয়োজন পড়ে সেখান থেকে দেখে নেবে। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে হেল্প করবে, আর পাশে থাকা নোটিফিকেশান অন করে দেবে। তোমার গুরুত্বপূর্ণ মতামত আমাকে জানাবে, আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। আমাদের পরবর্তী ভিডিও নিয়ে আসবো আমরা, এর অসংখ্য অর্থাৎ বক্স আকারে যেখানে দেওয়া থাকবে সেখান থেকে আমরা প্র্যাকটিস করব। ভিউয়ার্স, আমরা ভিডিওটি এমনভাবে তৈরি করব পরবর্তী ভিডিও যাতে একটি ভিডিওতেই তোমার সম্পূর্ণ কমপ্লিট হয়ে যায়। তো সে পর্যন্ত দেখার আমন্ত্রণ রইল। ভালো থাকো, যে যেখানে থাকো। আল্লাহ হাফেজ।